এখানে আমি সবজিগুলো সাজাচ্ছি, আমি ওর নামে বলেছি, বুঝতে পেরেছে। তো এখানে এসে এখন আমাকে হেল্প করছে। চিনি পাশে থাকলে আমার হেল্প হয়ে যায়। বাট যেটা হচ্ছে চারিদিকে, যেটা চলছে, সেটা খুবই লজ্জাজনক। মানে এটার থেকে আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। পাঁচটা সেট আছে টোটাল, কিন্তু আমি এখন খুলে দেখি ওর মধ্যে 3টে রয়েছে। প্রচুর কাজ করেছে, মানে এত কাজ, পুরো পুজোটা অনিতা একা হাতে নামাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজ 15ই আগস্ট, স্বাধীনতার দিন। কিন্তু আজকে প্রথমবার জীবনে মনে হচ্ছে স্বাধীনতাটা সত্যি কি আমরা স্বাধীন, মানে এই প্রশ্নটা আজকে অনেকবার মনের মধ্যে উঠে আসছে। তাই সেইভাবে স্বাধীনতা দিবস উপলক্ষে যে একটা বিশাল আনন্দ বা সেলিব্রেশন, সেরকম কোনোই মুডে নেই। বাট যেটা হচ্ছে চারিদিকে, যেটা চলছে, সেটা খুবই লজ্জাজনক। মানে এটার থেকে আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, বা এখানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বেশি কিছু বলাটাও উচিত না, সেটাই আমি মনে করি। কিন্তু যেটা সত্যি চারিদিকে চলছে মেয়েদেরকে নিয়ে, নারী সুরক্ষা নিয়ে, সেটা সত্যি খুব লজ্জাজনক, অত্যন্ত শেমফুল। বাট এনিওয়েজ, আমাদের এগিয়ে যেতে হবে, আমাদেরকে ভয় পেলে চলবে না। নতুন করে জীবন গড়া শিখতে হবে, জীবনে চলতে শিখতে হবে এবং প্রতিবাদ করতে জানতে শিখতে হবে। তো এইসব মোটিভেশন নিয়ে আজকে দিনটা শুরু করছি। সকালে উঠেছি, আজকে অনিন্দা বললো চল, মুডটা যখন ঠিক নেই আজকে একটু আমরা গিয়ে খেলে আসি। আর যেহেতু খেললে একটা শরীরটা অ্যাক্টিভ থাকে, মাথা টাথাগুলো একটু ভালো কাজ করে, তাই জন্য আমরা এখন যাচ্ছি ব্যাডমিন্টনের কোর্টে। এগেন আমি, অভিষেকদা, কৃষ্ণেন্দুদা আর অনিন্দ, আমরা চারজন। তারপরে এসে আর দুদিন পরে আমাদের বাড়িতে পুজো, তো সেই সব কাজকর্ম শুরু হবে। দেখা যাক দিনটা কেমন কাটে, তোমরা দেখতে থাকো, আশা করব খুব ভালো লাগবে ব্লগটা। বাট ব্লগ শুরু করার আগে এটাই বলে শুরু করব, উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস অল। বেরিয়ে গেছে বাড়ি থেকে, বসে আছি গাড়িতে, চারিদিকে আজকে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা ব্যাডমিন্টন কোর্টের উদ্দেশ্যে। বাট ফার্স্টে কৃষ্ণেন্দুদাকে পিক আপ করবো, দেন পৌঁছাবো আমরা ডেস্টিনেশনে। তো আমরা পৌঁছে গেছি লোকেশনে, আর এখন এন্ট্রি করতে চলেছি। তারপর শুরু হবে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। চলো। ওফ, সেরা সেরা সেরা। সো গাইজ, আমরা খেলে বাড়ি চলে এসেছি। আর এসে আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপর এখন চান করেছি। করে এবার আমি এখন কাজে বসবো। তো আমি ইচ্ছা করি চানটা যে খাওয়ার পর করেছিলাম, কারণ এখন ঠাকুরের সিংহাসনটা পুরো গোছাবো। আর সবজি বাজারও আমাদের এসে গেছে, সেগুলো সব গোছাতে হবে। সো যেটা মেনু হচ্ছে আমাদের বেসিক্যালি পুজোর দিনের জন্য, সেটা হচ্ছে ঠাকুরের জন্য আমি করব লুচি, ছোলার ডাল, 5 রকম ভাজা, তারপর সাথে হচ্ছে তোমার পনির, চাটনি, পায়েস। এটা হচ্ছে ঠাকুরের যাবে। আর যারা গেস্ট আসবে আমাদের বাড়িতে তাদের জন্য খিচুড়ি, আলুর দম, আর তার সাথে পনির, লুচি, এগুলো তো থাকছেই সবকিছু। তো এদিকে আমার ফ্রিজ পরিষ্কার পুরো হয়ে গেছে, আর সব সবজির বাজার চলে এসেছে। তো সেগুলোকে এখন ফ্রিজে শিফট করব। তারপর হচ্ছে ঠাকুরের এই জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে পুরো গোছাবো। ওদিকে আমাদের প্রেসার কুকারও এসে গেছে, এগুলো ঠাকুরেরই সব জায়গা মোছার কাপড়। আর এখানে মাকে আমি এখন লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই পুরো কাজে দুটো মানুষের কন্ট্রিবিউশন। এই যে চিনি সারাদিন ঘুমাচ্ছে, নো হেল্প। ঠিক আছে, চিনি তাও ছোট মানুষ, ওখানে আমি বাচ্চা হিসেবে কনসিডার করলাম। কিন্তু আর একজন আমি দেখাচ্ছি, দেখো, এই যে জিরো কন্ট্রিবিউশন, সবকিছু এখন আমাকেই করতে হচ্ছে। বাট ঠিক আছে, কি আর করা যাবে। চলো এবার সবজিগুলোকে গুছিয়ে নিই ফ্রিজে। সো এখানে সবজির মধ্যে এসে গেছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, উচ্ছে ভাজা, এটা মা মনসার খুব ফেভারিট একটা আইটেম উচ্ছে এসে গেছে, আদা, টমেটো। তারপর দেখি আর এবার এই বাক্সটা আনবক্স করি। আর এদিকে আলু তো এসেছে, আলুর দমের। এখানে আমি সবজিগুলো সাজাচ্ছি, আমি ওর নামে বলেছি, বুঝতে পেরেছে। তো এখানে এসে এখন আমাকে হেল্প করছে। চিনি পাশে থাকলে আমার হেল্প হয়ে যায়। চিনি কি করছো বাবা?
কি আবার করছে এটা? কি এটা মুখে নিচ্ছিস নাকি? বসো, সিট সিট। নেক্সট খুলে দেখলাম বেগুন আর পটল এসেছে। তো এবারে প্রথমবার এত বড় বড় সুন্দর সুন্দর পটল পাওয়া গেছে, মানে অনিন্দা এনেছে। বাট প্রবলেম আছে বেগুনগুলো সব ছোট্ট ছোট্ট বেগুন, মানে সে গোটা সেদ্ধ বা শুক্তোতে বেগুন দেওয়ার মতোই বেগুনের সাইজ এসেছে আর কি। দেখা যাক এটা দিয়ে বেগুন ভাজবো। এটা 5 রকম ভাজার বেসিক্যালি, পটল ভাজা, বেগুন ভাজা, এদিকে যে কুমড়ো 3 নম্বর, উচ্ছে ভাজা 4 নম্বর, আর আরেকটা কি আছে 5 নম্বর ভাজা, ও আলু ভাজা। সো করে নিয়েছি ঠাকুরের জায়গা পুরো ক্লিন। এবার সমস্ত ঠাকুরদের পরিষ্কার করে তারপর আবার এখানে বসাবো। সো আমার ঠাকুরের সিংহাসন পুরো গোছানোর ডান। আমি সমস্ত ঠাকুরকে পুরো পরিষ্কার করে জামা কাপড় ভালো করে পরিয়ে দিয়েছি। নিচেও যেখানে মা মনসাকে বসানো হবে সেটাও পুরো আমি রেডি করে নিয়েছি। তো এই হচ্ছে এখন আমার সিংহাসন। সো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর মোটামুটি আমার ঠাকুরের এদিকে আয়োজন তো সব শেষ। এবারে যেটা মেইন কাজ শুরু হবে সেটা হচ্ছে বাসন নামানো। তো অনিন্দা এখন অবশেষে উঠেছে ঘুম থেকে, চা খেয়েছে। মানে আমার প্রচুর কাজ করেছে, মানে এত কাজ, পুরো পুজোটা অনিন্দা একা হাতে নামাচ্ছে। মানে মোটামুটি 80% পুজো ছাড়া বাকি যা সরঞ্জাম গোছানো জিনিসপত্র সব আমিই করছি। মানে পুরো বাড়িতে গোছালাম কি সুন্দর, আমি টেবিল ফেলাগুলো গুছালাম দুপুরবেলা। কত কাজ আমার। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন আমি তোমার ভিডিওটা করে নিয়েছি, ঠিক আছে? প্রুফ রেখে কথা বলেছি। তো যাই হোক, ছেড়ে দেয়, এখন আর ওইসব নিয়ে মাথা খামাচ্ছি না। বাসন ওপর থেকে নামাবো, তারপর ওই পিতাম্বর দিয়ে একটু পরিষ্কার করতে হবে। বাট তার আগে দুটো আরো পার্সেল এসে বাসনে, তো সেগুলো আগে আনবক্স করবো। তো ওগুলো নতুন, ওই তো মিশো থেকে একটা এসছে। আর এই প্রেসার কুকারটা একটা ঠাকুরের, একটা আমাদেরই। বাট চলো আনবক্সটাই করি। তো এবারে ঠাকুরের মেনুতে আমার ইনক্লুডিং করা হয়েছে ছোলার ডাল, আর ডাল বানাতে লাগে প্রেসার কুকার। পরবর্তীকালে আমি যখন ঠাকুরের ভোগে খিচুড়িও দেবো তখন প্রেসার কুকারটা কাজে লাগে। এটা ঠাকুরের জন্য কেনা হয়েছে এবারে আমাদের। তো এটা চলো খোলা হচ্ছে, হকিন্সের খোলা হচ্ছে এখন। ইয়েগুলো ঠিকঠাক, রাবারগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ এবার লাগিয়ে দেখে নি। ছেলেমেলে একবার টেস্টিং এর জন্য ভালো। না 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 না, এখন গ্যাস ম্যাস আমার কিছু মোছা নেই। জল গরম করে দেখা যায়। না না না, কিছু এখন দেখতে হবে না। মায়ের জন্য এসে সব ঠিকঠাক আসবে। বা সাইজটা বেশ বড়ই আছে, 5 লিটার। হ্যালো হেভি আছে। এটা বেসিক্যালি এসছে মিশো থেকে। আমাদের ননস্টিকের যে কুকওয়্যার সেট আমরা ইউজ করি সেগুলো খারাপ হয়ে গেছে। তো অনিন্দা বলেছে এখন ভালোগুলো কিনবে না, কারণ ওটা নতুন ফ্ল্যাটের কেনা হবে। তো এখন আমাদের ভরসা মিশো। থিম মিলিয়ে কিনতে যেটা হবে সেটা ভালো করে দেখে কিনতে হবে। এক্স্যাক্টলি। লোকাল মোটামুটি এখনো 6-7 মাস চালানোর জন্য প্রথমে ঢাকা বেরিয়েছে। ও বাবা, খারাপ না জানিস তো, খুবই ভালো। হ্যাঁ মিশো অনুযায়ী খুবই ভালো। এটা আমার চা ফা বানাতে পারবো আমি। বাবা দেখলে মনে করবে হ্যাঁ ভালো ছিল, তো আমি চা বানাতে পারতাম। বাবাকে একটা ছোট দেওয়া হয়েছে। ও এটা ইডলি বানাতে পারি, ভালো কিন্তু কোয়ালিটি খুব খারাপ। হ্যাঁ ভালোই দেখতে। নেক্সট বড় একটা কড়াই, 3টে সেট। গ্রেট। ভালো ঢাকনা। তোর কি দাবি? ঢাকনা দাও। সো আমাদের এই মিশোর প্যাকেজটা রিটার্ন যাচ্ছে কেন? কারণ বেসিক্যালি আমি অর্ডার দিয়েছিলাম 5টার মাল, ঠিক আছে? 5টা সেট আছে টোটাল, কিন্তু আমি এখন খুলে দেখি ওর মধ্যে 3টে রয়েছে, বাকিগুলো নেই। আমি বললাম হয়তো পার্ট ডেলিভারি হবে, কিন্তু তাও না, ওটা বেসিক্যালি আসেনি, ডেলিভার দেখাচ্ছে স্টেটাসে। এই যে আমার ছিল এটা 5টা সেট ছিল টোটাল, তো একটা তাওয়া একটা ফ্রাই প্যান আসেইনি, মানে 5টা জায়গায় 3টে এসেছে। এটাকে এখন রিটার্ন, আবার এক্সচেঞ্জ, বেসিক্যালি এক্সচেঞ্জ। সেই যে বাঙালি বাড়িতে যা হয় পুজোর আগে ছেলেদেরকে উঠতে হয় ওপরে, এবারে সবে নামবে। ওখান থেকে থালা, ঠাকুরের গ্লাস, ওইটা আবার ঠাকুরের সেট, সব এভরিথিং সব নামাও। হ্যাঁ ভারী পিতলের তো গুলো। কি আছে ও এর মধ্যে পরপর বাটি রয়েছে? হ্যাঁ ঠাকুরের ভোগ দেবার। দাও। এই যে নেমে গেছে আমাদের বাসনের পুরো সেট আপ। প্রচুর বাসন আছে এর মধ্যে, শুধু নামালেই তো হবে না, এবারে সবথেকে বড় কাজ এটা সবাই মাজতে হবে। হ্যাঁ এটা একটা বড় কাজ আছে।
এটা বেসিক্যালি আগের পুজোর সময় আমরা কিনেছিলাম, পুরো এই সেটআপটা বানিয়েছিলাম। তো এটা পুজোর আমাদের বেশ ভালো সেটআপই আছে এই মুহূর্তে। এগুলো সব ঠাকুরের। সব আজকে থেকে মেজে রাখতে হবে। বাচ্চা ঘটি তাহলে আমাকে বের করতে হবে, তুমি আর পাগল না, আমি কিছু করছি না। হ্যাঁ সে ঠিক আছে। ওকে, এভরিথিং ঠাকুরের জলের রান্না করে জল নেব, সেই বোতলটাও আলাদা করে পুরো কেনা। বাবা, পুরো সেটআপ সমস্ত কিছু, স্ট্যান্ডও আছে, স্ট্যান্ডও কেনা, গরম গুলো রাখতে হবে না। বাবা, আর কি আছে? সব আছে। এদিকেও স্ট্যান্ড রয়েছে। হ্যাঁ, দুটো স্ট্যান্ড। ওয়াইপারও আছে। না ওয়াইপার না, ওটা কি আছে? ওটা হচ্ছে তোর কড়াই। হ্যাঁ, ও আচ্ছা, সে সুন্দর দেখতে একটি কড়াই, 3টে বড় বড় বাটি, আর একটা বড় কড়াই আছে। হয়ে যাবে তো আমাদের এবারে পুজো। এই যে লুচি ও আচ্ছা, লুচি, হ্যাঁ। ঠাকুরকে ভোগ দেবার বাটি। এটা হচ্ছে ময়দা মাখার। ও আচ্ছা, আমাকে ময়দা মাখতে হবে। হ্যাঁ, আগেরবার তুই মেখেছিলি ময়দাটা? না, আমি মেখে পুরো করেছিলাম। ভুলে গেছি। না তুই বেলে মেখে গেছিলিস, পরে আমি উঠে আবার বাকিগুলো বেলে রেখেছিলাম। তুই 3-4টে করে গেছিলিস, পরে আমি বাকিগুলো সেটআপ নামিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সেটআপ ডান। সবথেকে কষ্ট যেটা হয়, মানে কষ্ট ঠাকুরের পুজোয় বলতে নেই, কিন্তু এই যে পুজো করতে চলেছে একটা এনার্জিতে হয়ে যায়। পর এই বাসনগুলো সব মেজে আবার প্যাক করে তোলা, ওটাই হচ্ছে খুব কষ্টের ব্যাপার, সত্যি কষ্টের ব্যাপার। এখন বেসিক্যালি এনার্জিতে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নতুন পুজো হয়, পুজো পুরো ছেড়ে দেয় তখন, মানে আর এগুলো তো রাখাও যায় না, দিনের দিন করতে। আগেরবার অনিন্দ পুজোর পর সব এগুলো গোছাচ্ছিল, আমি একটা বাঞ্চ নতুন চামচ কিনেছিলাম, তার থেকে মাত্র 3টে এখানে ঢুকেছিল, বাকি 7টা পুরো অনিন্দ নরমাল খাবারের সাথে মিশিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওখানেই আছে ওখানে। ও আচ্ছা, সে হয়তো ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, যাই সবকিছু নেমে গেছে, এবার আমি মিশাবো না। শুধু কাঠের এটাতে না একটু ধরেছে, ছাতা পড়ে গেছে। এটা ওটা কাঠের তো, এটা আগেরবার জল জল অবস্থায় মনে ছিল। এটা ধুয়ে একবার একটু রোদ্দুরে দিস, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে ঠিক আছে, হয়ে গেছে। দাঁড়িগুলো রেখে দিবি, আবার বর্ষা হয়ে পড়েছিল, প্যাক আপ করে আবার তুলতে হবে। সো বাসন বের করা তো হয়ে গেছে, এরপরে কাজ শুরু হবে। বাট তার আগে আমরা এখন একটু বেরোচ্ছি দুজনে। এখানে সামনে একটা মার্কেট আছে, ওখানে যাব। ঠাকুরের জন্য যে ফলগুলো কেনার আছে ওগুলো কিনবো, আর প্লাস কয়েকটা বাসন আমার মনে হচ্ছে লাগলেও লাগতে পারে, যেটা সম্ভাবনা খুব বেশি। তাই ওখানে দেখবো, যদি একটু বাজেটের মধ্যে পাই তাহলে ওখান থেকে নিয়ে নেবো, নাহলে তো ডিমার্ট আছে। বাট চলো বেরোনো যাক। সো আমরা এসে গেছি যে ওপেন মার্টে, অনিন্দ জাস্ট পার্কিং করলো, চলো ভেতরে ঢোকা যাক। সেখানে প্রচুর অপশন, একটু বেশি অপশন আছে। দেখে নিচ্ছে ভালো করে, দেখলে অনেক সময় না মনে পড়ে। সব দেখে ভুলে গেছে কি কি কিনতে হবে, বলছে এখন দেখে মনে করতে হবে। না, এখানে আছে, প্রচুর অপশন আছে। এই যে বাটি ঘটি যা সব বলছিল, প্রচুর কালেকশন স্টিলের। স্টিল না অ্যালুমিনিয়াম? এগুলো অ্যালুমিনিয়াম না স্টিল এগুলো? যাই ভগবান জানে। হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এইটা একটা বেশ, আর লুচিগুলো ভেজে রাখার জন্য। বড় বাটি তো অনেক কাজেই লাগে। দামটা হচ্ছে বেশি, মুখটা দেখে। আচ্ছা, যেরকম করে মুখটা করলে আমি বললাম 1000 টাকার দাম হয়েছে। আমরা হয় না, তার খিচুড়িটা ডেচকি তো নিয়ে আর পরিবেশন করতে পারবো না, একটা ডাবল তুলে দিলাম, এখান থেকে মাল্টি ইউজ আছে। আজ ব্যাডমিন্টন খেলে আমার হাতের অবস্থা দেখো। ওই তো ব্যাডমিন্টন, 3টে বল ওদিকে 3টে বল এদিকে, তাদের মধ্যে রক্তাক্ত অবস্থা। ঠিক আছে, কারণ আমাকে দেখতে দাও আনন্দ। তো এবার এখানে কয়েকটা পুজোর জিনিস নিচে যেগুলো লাগবে, ধরো খড়ি মাটি আলপনা দেওয়ার জন্য 15 টাকায়, কর্পূর নিয়ে নিয়েছি, আর মোমবাতি কি নিতে হয়? মোমবাতি এটা তুলে না, আমাদের মোমবাতি নেই বাড়িতে, কিন্তু দুটো মোমবাতি তুলে নে, একই সাইজের নেন না, দুটো আলাদা তুলি। বড়ই নিলাম, তাই দুটো আলাদা। রাইট হ্যান্ডেরটা তো ছোট। আচ্ছা ঠিক আছে, বড় দুটো নেই। হ্যাঁ, আচ্ছা হয়ে আছে। এই ধূপ নিবি না? এই যে না, সলতে আছে, সলতে একটা ঘিয়ে নেওয়ার ইচ্ছা আছে, দেখি কত দাম। এটা দেখতে শুনে ভালো লাগে। 300 টাকা। বাবা, থাক রেখে দিলাম। সলতে দিয়ে জ্বলবে। নীলটা কি? নীলটা কর্পূর।
কর্পূর এটা না বেশি নেই, ওই জন্য পাউচ প্যাক কিনলাম, এটা 65-60 টাকা। আমরা এসে গেছি বাড়িতে, অনিন্দ হাঁপিয়ে গেছে কারণ অনেকবার কার্ড সোয়াইপ হয়ে গেছে যেহেতু। তার এনিওয়েজ আজকে কিনলাম হচ্ছে এই বড় একটা বাসন যেটা রাখার সবকিছু, মানে হয় না আলুগুলো কেটে বা পরে খিচুড়ি রাখার জন্য, বা অনেক মাল্টিপারপাস, এটার কোনো ওরকম এ নেই যে জাস্ট এই কারণেই কেনা। আর একটা নিয়েছি খই, হ্যাঁ সিন্নি করা যায়, হ্যাঁ বড় গামলা প্রচুর ইউজ আছে। আর একটা বড় কড়াই কিনেছি 16 নম্বর সাইজে আলুর দম বানানোর জন্য, কারণ আমার কাছে বড় কড়াই ছিল না। আর লাস্ট কিনেছি একটা এই হাতাটা, এটা বেশ ওই এটা না কাঁচানোর মানে এইরকম করে রান্না করতে বেশ সুবিধা হয় তো এইটা। আর এদিকে এছাড়া সমস্ত ফলের মার্কেট ডান, তার সাথে এই ঠাকুরের জন্য একটু স্ন্যাক্স কিনে এনেছি আর কি, ঠাকুরের স্ন্যাক্স। তা ঠাকুরকে শুধু হ্যাঁ নাড়ু বাদাম চিট, তাহলে স্ন্যাক্স ওটা সন্ধ্যাবেলা খিদে পেলে খাবে। সো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, এখন বাজে 12টা 10। আমার আজকে আর শরীর দিচ্ছে না, প্রচন্ড গা হাত পা ব্যথা হচ্ছে, প্লাস প্রচন্ড ঘুমও পাচ্ছে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকালে 8টার মধ্যে উঠতে হবে, উঠে অফিসের কিছু কাজ আছে, কালকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তো সেই সমস্ত কাজগুলো করে কালকে পুরো রান্নাঘর পরিষ্কার করতে হবে। দেন কালকে মাঝরাত থেকে ভোগ রান্না শুরু, তার আগে থেকে সব প্রস্তুতি শুরু করতে হবে, মানে খুবই একটা কালকে মানে পরিশ্রমের একটা দিন হতে চলেছে। সো ইয়েস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো, তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে খুব তাড়াতাড়ি। আর তোমরা সবাই জানো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় দেখতে পাবে স্পন্দনের চ্যানেলে নতুন ব্লগ। সো ইয়েস, দেখতে থাকো, আশা করবো তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে। আজকের মতো ব্লগটা এখানে বিদায় নিলাম, টাটা।